হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে সুপার ইজি ক্রিমি বেক চিজ কেকের রেসিপি দেখাবো। দ্যাট ইজ অ্যাকচুয়ালি প্রিটি ইজি টু মেক। শুধু কেক প্যান দিয়ে চিজ কেকের মোল্ড ছাড়া কিভাবে চিজ কেক বানানো যায় সেটাও আজকে দেখাবো। প্রথমে আমাদের একটা কেক মোল্ড নিতে হবে। এটা একটা 6 ইঞ্চির একটা কেক মোল্ড। এটার উপর আমি একটা ফয়েল দিয়ে জাস্ট কেক প্যানের সাইজটা নিচ্ছি। তারপর এই ফয়েলটা কেটে নিব। যাদের চিজ কেক মোল্ড আছে, যারা আসলে এইভাবে ফলো করতে চাচ্ছে না, তারা এই পার্টটা একটু স্কিপ করে দেখতে পারেন। এরপরই ফয়েল পেপারটা সরিয়ে রেখে আমাদের এই কেক প্যানটার উপরে বাটার ব্রাশ করে নিতে হবে। তারপর সাইডে এবং নিচে আমরা এখানে বেকিং পেপার দিয়ে দিব। চাইলে এখানে বাটার পেপারও দেওয়া যাবে। এখন আমরা বেকিং পেপারটা কেটে নেওয়ার পরে অয়েল ব্রাশ অথবা বাটার ব্রাশ করে এটার উপরে দিয়ে দিতে হবে। এখন আমরা যে প্রথমে ফয়েল পেপারের একটা মাপ নিয়ে রেখেছিলাম, ওইটা এই প্যানটার মধ্যে দিয়ে দিব। আর ফয়েলটা প্যানের মধ্যে দেওয়ার সময় একটু সাবধানতার সাথে দিতে হবে, যাতে ফয়েলটা ছিঁড়ে না যায়, সেই দিকে একটু খেয়াল করে খুব আলতো হাতে আস্তে আস্তে করে দিতে হবে। অল্প একটু মেল্টেড বাটার এই প্যানের সাইড দিক থেকে একটু মেখে নিতে হবে, কারণ আমরা যে বেকিং পেপারটা দিব এটা যাতে সুন্দর মতো এই ফয়েলটার সাথে লেগে থাকে, এর জন্য এই বাটার ব্রাশটা করতে হচ্ছে। আর এইভাবে কেক মোলটা বানানোর পর খুব সহজেই কিন্তু চিজ কেকটা উঠে আসতে সহজ হবে। এরপর বেকিং পেপারটা সাইড থেকে দিয়ে মোলটাকে সরিয়ে রাখবো। আর চিজ কেকের জন্য আমাদের এখন যা যা লাগছে: ক্রিম চিজ, ডিম, চিনি, টক দই আর ডাইজেস্টিক বিস্কিট। এখন এই ডাইজেস্টিক বিস্কিটটাকে আমরা একদম গুঁড়ো করে নিব। চিজ কেকের ক্রাস্টের জন্য এখানে আনসল্টেড মেল্টেড বাটার নিয়েছি আর ওই বিস্কিটের গুঁড়াটা। বিস্কিটকে একদম ফাইন ক্রাম্প করতে হবে, খুব বেশি পাউডারি করা যাবে না, যেরকমটা ভিডিওতে দেখা যাচ্ছে। তারপরে আমরা মেল্টেড বাটারের সাথে এটা ভালো করে মিশিয়ে নিব। এই কাজটা হাত দিয়ে মিক্স করলে খুব ভালো স্মুথ একটা মিক্সিং হয়। বাটার আর বিস্কিটের মিশ্রণটা এমনভাবে মিশাতে হবে যে মিশানোর পর এটা দেখতে অনেকটা ভিজা বালুর মতো মনে হয়। এখন এই কেক ক্রাস্টটা আমরা এই প্যানটার মধ্যে ঢেলে দিব। কেক ক্রাম্বটা এমনভাবে দিতে হবে যে একদম সব জায়গায় এটা ইভেনলি থাকে, কোনো জায়গায় গ্যাপ না দেখা যায়। যে কোনো গ্লাস অথবা কাপ দিয়ে আরো ভালো মতো করে সেট করে নেওয়া যাবে। সেট করে নেওয়া হলে তারপরে প্যানটাকে 10 to 15 মিনিটের জন্য চিলায় রাখতে হবে। এখানে আমি ফিলাডেলফিয়ার ক্রিম চিজটা নিয়েছি। চিজ কেকের ক্ষেত্রে ক্রিম চিজটা যত বেশি ভালো একটা ব্র্যান্ডের হবে, চিজ কেকটা খেতে কিন্তু তত বেশি মজা হবে। ক্রিম চিজটা খুব বেশি নরম অথবা শক্ত থাকা যাবে না। মানে ফ্রিজ থেকে এটা 10 মিনিট আগে রুম টেম্পারেচারে রেখে দিতে হবে। হালকা একটু চাপ দিলে চেপে যায়, এই অবস্থায় থাকলেই চলবে। নর্মালি আপনারা যখন চিজ কেক কিনতে যাবেন, এক স্লাইস চিজ কেকের দাম 400 থেকে 450 টাকা পড়ে যাবে। আর আজকে আমরা যেভাবে বানাচ্ছি এটাতে খরচ হয়েছে 800 টাকার মতো। আর এই কেকটা আপনারা 6 থেকে 8 জনকে সার্ভ করতে পারবেন। আমরা আজকে যে প্যাকেটটা নিয়েছি ক্রিম চিজের, এখানে 250 গ্রামের মতো ছিল। এখান থেকে আমরা 175 গ্রাম ক্রিম রেখে বাকি 75 গ্রামটা উঠিয়ে রাখবো। তারপর বিটার 2 স্প্রেডে দিয়ে এটাকে 1 মিনিটের মতো একটু বিট করে নিব। এরপর অ্যাড করে দেব ক্যাস্টার সুগার 58 গ্রাম, মিহিদানা যে চিনিটা ওইটা। তারপর এটাকে আমরা আবার একটু বিট করে নিব। চিনি এবং ক্রিমটা ভালো মতো মিক্স হয়ে গেলে তারপরে আমরা এখানে অ্যাড করে দিব 8 গ্রাম হুইপ ক্রিম। ভালো একটা ব্র্যান্ডের হুইপ ক্রিম নিলেই হবে। এরপর আবার বিট করে আমরা সবকিছুকে একসাথে মিশিয়ে নিব। এখন পানি ঝরানো টক দই নিয়েছি 60 গ্রাম, এটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে টক দইয়ের পরিবর্তে আপনারা সাওয়ার ক্রিম দিতে পারেন, কিন্তু সাওয়ার ক্রিমটা একটু এক্সপেন্সিভ, তাই টক দইটাই বেটার অপশন। এখানে ডিম দিব 40 গ্রাম। রুম টেম্পারেচারে থাকা ডিম দিতে হবে। আর একটা ডিম মোটামুটি 50 থেকে 55 গ্রাম হয়, কিন্তু এই ডিমটা অনেক ছোট থাকার কারণে এটা 40 থেকে 42 গ্রামের মতো হয়েছিল। আর ভ্যানিলা এসেন্স দিয়েছি 2 গ্রাম, হাফ টি স্পুনের মতো। এখন এই সব কিছুকে ভালো মতো মিক্স করে নিতে হবে। ডিম দেওয়ার পর ওভার মিক্স করা যাবে না। এখন লাস্ট এবং ফাইনাল ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কর্নফ্লাওয়ার।
1 টেবিল স্পুন অথবা 5 গ্রাম কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করে একটি স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু মিক্স করার পর এটা সলিডিটিটা এমন হবে, আগে থেকে ক্রাম্প করে রাখা চিজ কেকের লেয়ারটার উপরে আমরা এখন এই চিজ কেক বেটারটা দিয়ে দিব। ওভেনকে 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য প্রিহিট করে 160 ডিগ্রিতে 40 থেকে 45 মিনিটের জন্য কেকটা বেক হতে দিতে হবে। এখন এই কেক প্যানটা আমরা একটা ট্রের উপরে দিয়ে ওয়াটার বাথ দিব। একটা ট্রের উপরে কেক প্যানটা রেখে একদম ফুটন্ত গরম পানি এটার উপরে দিয়ে দিতে হবে, এটাকে বলা হয় ওয়াটার বাথ। তার ফলে কেকটার উপরে ক্র্যাক পড়ে না এবং এটা একটা রাবারি ভাব তো থাকে না। তবে আপনারা শুরুতেই দেখবেন যে আমার কেকের উপরে কিন্তু একটা ক্র্যাক পড়েছিল, কারণ হচ্ছে আমি কেকটা ওভেনে দেওয়ার সাথে সাথে কারেন্ট চলে গিয়েছিল আর সেটা প্রায় 3.5 ঘন্টা পরে এসেছিল। আর আমি এর মধ্যে ওভেনের ডোরটাও খুলিনি এবং কেকটাকে আর বেরও করিনি, যার কারণে কেকটা নষ্টও হয়নি কিন্তু উপর থেকে ক্র্যাক পড়ে এসেছিল। তারপর কেকটা হওয়ার পর পুরো হোল নাইট আমি ফ্রিজের চিলারে রেখেছিলাম। তারপর এটাকে মোল্ড আউট করছি, শুধু ফয়েলটাকে উপর থেকে টান দিয়ে এনে আমরা এই কেকটাকে মোল্ড আউট করে নিব। দেখেন কত সুন্দর মতো করে এটা উঠে এসেছে। যদি কখনো এমন হয় আপনার কেকটা ওভেনে দেওয়ার পর কারেন্ট চলে গিয়েছে, সেই অবস্থাতেই ওভেনের ডোরটা আর খুলবেন না, কেকটাও বের করার দরকার নেই। কারেন্ট যখন চলে আসবে তখন আবার সময় দিয়ে কেকটাকে বেক হতে দিবেন। একটা কেক বোর্ডের উপরে আমরা কেকটাকে উঠিয়ে নিচ্ছি। দেখেন চিজ কেক মোল্ড ছাড়া কত ভালো মতো কেকটা হয়ে গেল। এভাবে আপনারা যে কোনো চিজ কেকই বানাতে পারবেন এইরকম একটা মোল্ড বানিয়ে। কেকটাকে ডেকোরেশন করার জন্য আমি এখানে কিছু ফ্রেশ ম্যাঙ্গো কিউব নিয়েছি। ফ্রেশ ফ্রুট দিয়ে আমার চিজ কেকটা খেতে বেশি ভালো লাগে, দেখতে একটু সতেজ লাগে, তাই এখানে আমি কিছু লেমন লিফ আর মিন্ট দিয়ে দিচ্ছি। এই কেকটায় আপনারা বাটার ক্রিম অথবা ক্রিম চিজ ফ্রস্টিং করতে পারেন। আর ক্রিম চিজ কীভাবে ফ্রস্টিং করবেন সেটার একটা রেসিপি আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। এখন এই কেকটা কেটে দেখবো আসলে এটা খেতে কেমন হয়েছে। নর্মালি আর চিজ কেককে অনেক অনেক চিজ লাগে, মানে মিনিমাম 500 গ্রাম অথবা 350 গ্রাম মোটামুটি লাগে। কিন্তু আজকের চিজ কেকটা এত অল্প চিজ দিয়ে এত ভালো একটা কেক হয়েছে, এটা খেতে অনেক অনেক মজা। মানে আপনি যখন বাসায় এটা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে আসলে এটা আপনার খাওয়ার পর মনে হবে না আর কখনো বাইরে থেকে কিনে খাই। দেখেন এটার টেক্সচারটা এত ক্রিমি, এত মজা। আমি একদম প্রফেশনাল ওয়েতে দেখাই, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা বাসায় বানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।